তারা কিন্তু এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়ার কাছে কিছু চায়নি। তারেক রহমান সাহেবের সাথে কোনো তাদের যোগাযোগ আছে বা জামাতের কোনো আছে আল্লাহু আকবার বলছে, এরকম নজর এখনো হয় নাই। খালি এক জায়গাতে দেখলাম যে তাহিরির ওয়াজ একটু নকল করছে বোধহয় কোনো একটা জায়গাতে গিয়ে, ওই যে হু হা। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা লিমিট ক্রস করেছে এবং কোনো ষড়যন্ত্র সহায়তা না করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন তিনি। এখানেও কি ষড়যন্ত্র বা অন্য কোনো বিষয় আছে কিনা? যারা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত তরুণ ভাই এবং বোনেরা, তাদের এই রাষ্ট্রের কাছে অপরিসীম একটা আকাঙ্ক্ষা আছে এবং এটা একটা পজিটিভ দিক হলো যে তারা যদি এই দেশ সম্পর্কে আমরা এখানে যারা বয়স হয়ে গেছে অনেকে আমরা হতাশা ব্যক্ত করি। অনেকে বিদেশ থেকে এদেশ থেকে পালিয়ে বিদেশে চলে যেতে চায়, অনেকে বেগম পাড়াতে বাড়ি করেছে, এখানে বেনজির খেনজির যে সমস্ত লোকজন আছে, তা ভুইয়া সাহেব, মিয়া সাহেব, আসার সাহেব, যারা আছে, এরা তো পুরো ফুটে করে দিয়েছে পুরো দেশটাকে। তো সেই তুলনায় এদের কোনো এক্সপেকটেশন নাই। কিন্তু এই যে যারা আন্দোলন করছে তারা এই দেশের প্রতি ইঞ্চি মাটির প্রতি তাদের প্রেম আছে, মহত্ব আছে, ভালোবাসা আছে এবং এই কারণেই তারা এই দেশ নিয়ে আন্দোলন করছে। তো কাজেই আমি তাদের এই আন্দোলনকে স্বাগত জানাই। যদি তাদের আগ্রহ না থাকতো, তারা যদি মনে করতো যে না বাংলাদেশে পড়বো না, আমরা কোনো মতে এখান থেকে পাশ করে আমেরিকা চলে যাব, কানাডা চলে যাব। এখন অনেকে বলছে যে পিএইচডি ডিগ্রি কত সোজানো আছে না, কয়েক হাজার আছে, তারা বিদেশে গিয়ে মানে করতে চায়, মানে খুব অড জব করতে চায়। তো সেই তুলনায় পিএইচডি ডিগ্রি হোল্ডাররা বিদেশে গিয়ে যদি বাবুর্চি হতে চায় আর আমাদের ছেলেরা বাংলাদেশে বসে ম্যাজিস্ট্রেট হতে চায়, সো এটা তো তাদের দেশপ্রেমের একটা পরিচায়ক। ফলে আমি এটা তাদেরকে স্বাগত জানাচ্ছি। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো এখনও পর্যন্ত শিক্ষকদের আন্দোলন এবং ছাত্রদের যে আন্দোলন, এটা দ্বারা সরকার বিব্রত হওয়ার মতো কিছু নেই। আমি অবাক হয়ে দেখলাম যে যারাই আন্দোলনে আসছে তারা এখনও প্রধানমন্ত্রীকে বেশ সম্মান জানিয়ে বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার ন্যায় বিচার প্রত্যাশা করি, আপনার কাছেই চাই। তারা কিন্তু এখনও পর্যন্ত বেগম খালেদা জিয়ার কাছে কিছু চায়নি। তারেক রহমান সাহেবের সাথে কোনো তাদের যোগাযোগ আছে বা জামাতের কোনো আছে আল্লাহু আকবার বলছে, এরকম নজর এখনো হয় নাই। খালি এক জায়গাতেই দেখলাম যে তাহিরির ওয়াজ একটু নকল করছে বোধহয় কোনো একটা জায়গাতে গিয়ে, ওই যে হু হা যে জিকির, এই জিকির করে মানে প্লাফার একটা আনন্দ ফুর্তি করছে। এছাড়া আমি আসলে এখানে অন্য কোনো ইসলামাইজেশন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে চক্রান্তের কথা বলছে, এরকম কোনো চক্রান্ত আসলে এখানে দেখিনি। তারা এখনও পর্যন্ত মানে বর্তমান সরকার বা রাষ্ট্র ব্যবস্থা এমনকি বিচার বিভাগ সম্পর্কে তারা যে বক্তব্য দিয়েছেন, আমার কাছে মনে হয় অনেক জুরিস্ট বা আইনে যারা বিশেষজ্ঞ লোকজন আছেন তাদের চাইতেও এই যে ইউনিভার্সিটিতে যারা আন্দোলনরত ছাত্রছাত্রী রয়েছেন তারা এই বিচার ব্যবস্থা সম্পর্কে অসাধারণ বক্তব্য দিয়েছেন। তারা যে জিনিসটা বলেছেন যে এখানে আসলে আমাদের যে দাবিটি, এই দাবিটি আমরা রাষ্ট্রের এক্সিকিউটিভ বিভাগ থেকে চাই। এর কারণ হলো বিচারিক যে জটিলতা রয়েছে, আইনের যে বাধা ধরা নিয়ম আছে, এটার পেছনে ছোটার মতো যে সাংগঠনিক ভিত্তি দরকার, ব্যক্তি দরকার, সেটা আমরা কেউ নয়। ফলে আমরা রাজপথে যে জিনিসটা আন্দোলন করছি, এটা আমাদেরই মতো অতীতে আরও অনেক বড় বড় বিষয় রাজপথে নিষ্পত্তি হয়েছে। আমাদের দেশের জন্মই হয়েছে যেখানে রাজপথে কোনো কোর্টের অর্ডারে, এক্সিকিউটিভ অর্ডারে আমাদের দেশের যাকে বলা হয় স্বাধীনতা সার্বভৌমত্ব হয়নি, মুক্তিযুদ্ধ হয়নি। তো যেখানে মুক্তিযুদ্ধ হয়নি কোর্টের অর্ডারে, সেখানে মুক্তিযুদ্ধের কোটা কোর্টের অর্ডারে হবে, এই জিনিসটা তারা প্রশ্ন তুলেছে। ইটস এ ভেরি স্মার্ট মানে অ্যান্ড হাম্বল যাকে বলে সাবমিশন। এর চেয়ে ভদ্র এবং এর চেয়ে সুচালু, একসাথে ভদ্র আর একদিকে কাটা দিয়ে আচ্ছা মতো খুঁচা দিয়ে দেয়া, এরকম যে মানে ইন্টেলেকচুয়াল যে তারা অ্যাপ্রোচ করেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য যারা এই বিষয়ে নিয়ে কথাবার্তা বলতে চান তাদেরকে বুঝতে হবে যে আমাদের সন্তানেরা, মানে স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের সন্তানেরা আমাদের সে বুদ্ধিমান হয়ে গেছে, আমাদের সে লেখাপড়া জানে এবং আমরা সেই যে ২০-৪০ বছর আগে যে লেখাপড়া করেছি, এই লেখাপড়া দিয়ে এদের সাথে আসলে ওই দূরে বসে লাঠি দেখানো যায়, গুলি করা যায়, টিয়ার শেল মারা যায়, কিন্তু সামনে গিয়ে কথা বলা যায় না। সো উই মাস্ট বি ভেরি কেয়ারফুল